নমস্কার বন্ধুরা, আজ আমি সাদা আলু পরোটা বানাবো আর একটু অন্যভাবে বানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এখানে দিয়ে দেব 1 চামচ চিনি আর এখানে অ্যাড করে দেব সামান্য একটু সাদা তেল। এটা আমি ময়দাতে ময়ান দেওয়ার জন্য করেছি। এবার শুকনো অবস্থায় এগুলো সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। ডোটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর এটা একদম নরম করে মাখাতে হবে, তবে কিন্তু পরোটাটা একদম নরম আর সফট হবে। এটা মেখে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, আর একদম নরম করে মেখেছি। চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন। আলুটা আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা অ্যাড করে দেব। এবার আমি চামচে করে একটু সামান্য জিরে নিয়ে নিয়েছি, আর এখানে একটু তেল অ্যাড করে নিয়ে এটা গরম করে নেব বা ভেজে নেব জিরেটা তেল দিয়ে। এবার এই আলুর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব আলুটা। আমি আলুটা মাখার পর এটা আমি সাইডে রেখে দেব। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে আমি 6টি লেচি করে নিচ্ছি ছোট ছোট। চাটুতে সামান্য ময়দা দিয়ে প্রথমে আমি এটাতে রুটির আকারে বেলে নেব। এবার এর ভাঁজগুলো ঠিক এভাবে দিয়ে দেবো দুদিক থেকে, আবারও এরকম করে ভাঁজ করে নেওয়ার পর এর যে 4টে মুখ আছে 4টে মুখ এক জায়গায় ঠিক এভাবে জয়েন্ট করে দেব, দিয়ে আবারও একটা গোল শেপ দিয়ে নেব। আবারও আমি চাটুতে ময়দা দিয়ে এটা বেলে নেব রুটির আকারে। এভাবে রুটির আকারে বেলার পর যে আলুটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটা মধ্যিখানে ঠিক এভাবে অ্যাড করে দিয়ে দুদিক থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব, দিয়ে আবারও এই সাইডগুলো দিয়ে ভাঁজ করে দেব। এভাবে আমি চারকোনা আকারে একটা শেপ দিয়ে নেব। দেওয়ার পর এটা আমি হালকাভাবে বেলে নেব, তবে খুব বেশি জোরে এটা বেলতে যাব না, তাহলে আলুটা বেরিয়ে যাবে। এভাবে হালকা করে আমি চাপ দিয়ে বেলে নিয়েছি, আর একইভাবে কিন্তু সবগুলো বেলে নিয়েছি। এবার তাওয়াতে আমি আগে তেলটা অ্যাড করে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এটা আমি অ্যাড করে দিয়েছি একটি করে পরোটা। এভাবে হালকা আঁচে উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমার আলু পরোটা রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।